আরে ওয়াও বৌদি, খাবার খুব সুন্দর স্মেল আসছে। কি বানিয়েছো? আমি পাঞ্জাবি সবজি আর রুটি বানিয়েছি। তোমার পছন্দ তো পাঞ্জাবি সবজি? পাঞ্জাবি সবজি? পাঞ্জাবি সবজি তো আমার একদম ফেভারিট। আপনি পাঞ্জাবি সবজি বানায় আমার একদম দিল খুশ করে দিও। তুমি একদম চিন্তা করবে না, তুমি যতদিন এখানে আছো না, আমি এরকমই টেস্টি টেস্টি রান্না করে তোমাকে খাওয়াবো। কারণ আমার বরেরও আমার হাতের টেস্টি খাবার খুব পছন্দ। আরে কেন পছন্দ হবে না? আপনার হাজব্যান্ড আমার ছোটবেলার বন্ধু যে আছে। বৌদি, আপনাকে টাকার দরকার আছে তো জরুর আমাকে বলবেন, আমি অ্যাডভান্স নিয়ে এসেছি। হ্যাঁ, আমার আপনাকে টাকা দিতে কোনো সমস্যা নাই। না, এখন তো আমার আর্জেন্ট নেই, যদি পরে লাগে তো আমি আপনাকে নিশ্চয়ই বলবো। আচ্ছা, একটা কথা বলো বৌদি, আপনি এই শাড়িতে খুব সুন্দর লাগছেন। আরে থ্যাংক ইউ। তুমি ডাইনিং টেবিলে বসো, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। ঠিক আছে, আমি ওয়েট করছি। হ্যাঁ। আরে বাহ বৌদি, খাবার খুব স্বাদিষ্ট বনেছে। আপনি জানেন আমার মাও একদম এরকমই সুস্বাদু খাবার বানায়, খুব ভালো, মজা চলে আসলো। আরে থ্যাংক ইউ। তুমি কি আর কিছু নেবে, মানে স্যালাড নইলে বাটার মিল্ক? না, আর কিছু না। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন, একসঙ্গে খাবার খাবো। অ্যাকচুয়ালি আমার এখন খিদে নেই, তো আমি পরে খাবার খেয়ে নেব। তুমি খাও না প্লিজ। তুমি নিশ্চিন্ত হয়ে খাবার খাও, আমি এখানেই আছি। আর কোনো জিনিসের দরকার পড়লে তুমি আমাকে আওয়াজ দিয়ে দিও। বৌদি, বৌদি। হ্যাঁ হ্যাঁ রোহন, কিছু লাগবে কি তোমার? না, মানে আমি কিছু কাজের জন্য বাইরে যাচ্ছি, তো আস্তে আস্তে আমার সন্ধ্যা হয়ে যাবে। ঠিক আছে, তো দরজা ভিতর থেকে বন্ধ করে নিন। হ্যাঁ ঠিক আছে। গুপ্তাজি, আমি তোমার টাকাটা তাড়াতাড়ি ফেরত দিয়ে দিব। আমাকে একটু টাইম তো দাও। গুপ্তাজি, এটা তুমি কি বলছো? দেখুন, তুমি আমাকে টাকা উধার দিয়েছো, আমাকে কিনে নাও নেই। আর হ্যাঁ, আবার থেকে কোনোদিনও এরকম কথা বলবি না, নাহলে আমার থেকে খারাপ করে থাকবে না। এখন ফোনটা রাখো।
যেরকমই টাকার অ্যারেঞ্জমেন্টটা হবে আমি তোমাকে কল করব। তুমি এত রেগে কেন আছো? ও আমার বিষয়ে আবার উল্টোপাল্টা কথা তো বললেনি। দেখো, আমি এখন কিছু শুনতে চাই না, যা নিজের কাজ কর। আরে বিকাশ, শোনো তো। বিকাশ, বৌদি, বাস এত ছোট কথায় এত টেনশন নিচ্ছ কেন? প্লিজ প্রথমে আপনি কান্না বন্ধ করুন। আমি আছি না, আমি সব ঠিক করে দেব। আসুন, বসুন। এই নিন বৌদি। এতগুলো টাকা? আমি কিছু বুঝতে পারলাম না। দেখুন বৌদি, আমি যখন থেকে এখানে এসেছি আমি দেখছি যে আমার বন্ধুর জব কিছু ভালো চলছে না, আবার 10 লাখ টাকার কর্জ আছে, যার জন্য আপনি আর আমার বন্ধু বিকাশ এতগুলো সমস্যার সম্মুখীন করছে। এখন প্লিজ বারণ করবেন না, এই টাকা নাও আর সবার প্রথম আপনি আপনার লোন দিয়ে দিন। দেখো, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি জানি আমার বর এই পয়সাগুলোকে একসেপ্ট করবে না। উনি সিদ্ধান্ত নিয়েছে কি উনি কোনোদিন কারোর সামনে হাত পাতবে না। উনি ওনার দমে সব টাকা খরচা চুক্ত করবে। আমি জানি বৌদি, এর জন্য আমি এই টাকা আপনার মাধ্যমে ওর কাছে পৌঁছাতে চাই, কেননা আমি আমার বন্ধুকে কখনো এত সমস্যায় দেখতে পারবো না। আপনি না বিকাশকে বলবেন কি আপনি এই টাকাগুলো মার বাড়ি থেকে নিয়ে এসেছেন, যখন আপনাদের কাছে টাকা আসবে তখন ওয়াপস দিয়ে দিবা। আপনি এতটা বলে আমার বন্ধুকে কনভিন্স করবেন। আপনি বুঝতে পারছেন না আমি কি বলছি? বন্ধুত্ব রিশতা এত ভালো হয় আমি এটা প্রথমবার দেখলাম। আমার বরের কপালটাও সত্যি অনেক ভালো যে তোমার মতন বন্ধুও পেয়েছে। থ্যাংক ইউ, তোমার অনেক অনেক ধন্যবাদ। বৌদি, এখন আপনি একটা কাজ করুন, আপনি সবার প্রথম আমার জন্য 1 কাপ গরম গরম চায় বানিয়ে নিয়ে আসুন, কেননা আপনার হাতে চায় আমার খুব ভালো লাগে। হ্যাঁ ঠিক আছে, তুমি বাইরে বসো, আমি এক্ষুনি বানিয়ে নিয়ে আনছি। ঠিক আছে।